আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছো। চলে এলাম নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে থাকছে এই উইকের কিছু স্পেশাল ক্লিপস। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম ওয়ারির পিজুতে। আমার একটা ফ্রেন্ডের ব্রাইডাল শাওয়ার ছিল। যদিও এটা একটা নস্টালজিক প্লেস আমার জন্য, কারণ আমার ব্রাইডাল শাওয়ারটাও এই রেস্টুরেন্টটাতেই হয়েছিল। যদিও আমাদের প্ল্যান ছিল যে আমরা স্লাইসে বসবো, কিন্তু স্লাইস সেদিন বন্ধ ছিল, তাই আমাদের পিজুতেই বসতে হয়। আর ভার্সিটির কাছে স্লাইস আর পিজুটাই আমাদের কাছে আমরা প্রেফার করি, কারণ ছবি টবি তোলার জন্য পিজুটাই ফটোজেনিক আর অন্যান্য রেস্টুরেন্টগুলো থেকে, তাই আমরা পিজুতেই বসি। দেন এই তো আমাদের ব্রাইড টুবি চলে আসে, আমরা ওকে একটা স্ল্যাশে পরিয়ে দিই। দেন হচ্ছে ওকে নিয়ে আমরা অনেক ছবি টবি তুলি, আর ওকে যে ফ্লাওয়ারটা দিয়েছিলাম সেই ফ্লাওয়ারটা নিয়ে আমরা আবার একটু ঢং ঢং করে ছবি তুলছিলাম। আসলে এটাই মেয়েদের কাজ, একটা জিনিস নিয়ে হচ্ছে আমরা অনেক ছবি টবি তুলি। একই প্লেসে দেখবা অনেকজনের এক ধরনের ছবি থাকে। যাই হোক, ও আমাদের একটা ইনভিটেশন কার্ডও দেয়। কার্ডটা অনেক সুন্দর ছিল। আর আমরা ওর জন্য টেস্টি থেকে একটা কেক নিয়ে আসি। আর টেস্টি কেক সবারই মোটামুটি ভালো লাগে। চকলেট কেকটা এটা নর্মাল, এটার বলার কিছু। আর পিজুর খাবার তো বললামই এভারেজ, তেমন স্পেশাল কিছু না। জাস্ট এখানে বসবো দেখে আমরা পিজাই অর্ডার করলাম। যেহেতু আমাদের ওরকম হ্যাভি খাবারের কোনো প্ল্যান ছিল না, তাই আমরা পিজাই অর্ডার করি। আমাদের মায়েদের সময় কিন্তু ব্রাইডাল শাওয়ার নামে কোনো কিছুই ছিল না। হলুদ, বিয়ে এগুলোই ছিল, আর হচ্ছে হায়েস্ট রিসেপশন ছিল। তো আমাদের সময় এখন অনেক প্রোগ্রাম শুরু হয়েছে, আর স্পেশালি ব্রাইডাল শাওয়ারটা আসলেই আমার কাছে ভালো লাগে, কারণ আমরা মেয়েরা বা ফ্রেন্ডরা যখন একসাথে হই, এটা কিন্তু আসলে একটা কি বলবো, একটা হ্যাপি মোমেন্ট আমাদের জন্য। তাই বিয়ের আগে এরকম একটা সুন্দর মোমেন্ট আসলে কিন্তু পরবর্তী লাইফে স্মৃতি হয়ে থাকবে। তো তারপর আমরা পিজুতে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা আবার চলে আসি ইউনিমার্টে। ইউনিমার্টটা পিজুর একদম অপোজিটেই, তাই আমরা এখানে একটু ঘুরতে চলে আসি, যেহেতু আমাদের হাতে অনেক টাইম ছিল। তো ইউনিমার্টে দেখলাম, আমাদের এখানে ইউনিমার্টটা অনেক বেশি বড় মনে হয় আমার কাছে। ওদের কালেকশনও অনেক ভালো। অন্যান্য জায়গার ইউনিমার্টটা আমার কাছে মনে হয় কালেকশন খুবই কম। ওয়ারির ইউনিমার্টটাই একটু কালেকশন বেশি। এখানে বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, তো আমি হচ্ছে সেগুলোই দেখছিলাম। তো আমরা ঘুরে ঘুরে ওদের বিভিন্ন প্রোডাক্টগুলো দেখছিলাম। যেমন এই রাইস কেকটা কোরিয়ান, চাইনিজ বিভিন্ন ড্রামাতে দেখবা ওরা এই রাইস কেকগুলো খায়, আর এটা সম্পূর্ণ হালাল ছিল এটা। তো সাথে যদি আমার হাজব্যান্ড থাকতো, আমি ওকে যেভাবে হোক মানিয়ে এই রাইস কেকটা কিনে ফেলতাম, কারণ হচ্ছে এটার প্রাইস 4000 টাকার উপরে, আর আমি তো একার পক্ষে এটা কেনা একদমই পসিবল না। তো যাই হোক, আরও হচ্ছে ওদের সসের কালেকশনগুলো দেখছিলাম। এটা পুরো একটা আলাদা ডিপার্টমেন্টই সসের। বিভিন্ন ধরনের সস এখানে পাওয়া যায়। তো তোমরা চাইলে ইউনিমার্ট থেকে বিভিন্ন দেশি বা বিদেশি সসগুলো এখান থেকে নিতে পারো। সেকেন্ড ফ্লোরে ছিল ওদের ঘর সাজানোর বিভিন্ন অ্যাক্সেসরিজ, আর হচ্ছে ক্লথ সেকশন ছিল। আর এই ফ্লাওয়ারগুলো দেখে তো আমার মাথা নষ্ট, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ওদের কালেকশনে ছিল। বাট প্রাইসটাও আসলে অনেক বেশি ছিল। যেমন লম্বা লম্বা গাছগুলোর এক একটার প্রাইস যেমন 10,000 15,000 টাকার মতো ছিল, কিন্তু ওইগুলো সুন্দর ছিল। আমি চলে আসলাম আমার সব থেকে ফেভারিট একটা সেকশনে, যেটাকে আমি নাম দিয়েছি আড়ং সেকশন। এই পাটের এই ম্যাটগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আমি আড়ংয়ে গেলেও মাঝে মাঝে কিনে নিই। তো আমি এখান থেকে কয়েকটা দেখছিলাম। তারপর চলে আসি ওদের চমৎকার কিছু কালেকশনে। যেমন এগুলো হচ্ছে পিতলের, আর এটা মনে হয় গোল্ডেন কালার করা। তো এটার কালেকশনগুলো এত সুন্দর, সামনাসামনি অনেক সুন্দর লাগছিল, ক্যামেরায় তো এত বোঝা যাচ্ছে না, একদম শাইন করছিল। কিন্তু এগুলোর প্রাইসও ছিল অনেক বেশি। যেমন এই ছোট্ট বাটিটার প্রাইস ছিল 550 টাকা। যাই হোক, ওদের এই মগটা আমার এত ভালো লেগেছে, ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে কিনে ফেলবো, কারণ ভিডিওতে এরকম মগ অনেক অ্যাস্থেটিক লাগে। তো আর আমরা হচ্ছে আবারও ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা আমাদের সাধ্যের মধ্যে। তো এগুলোই দেখছিলাম, আর মোটামুটি ওই দিনের মতো আমাদের শপিং ডান। ইউনিমার্ট থেকে আমরা কি কি কিনলাম সেটা আসলে ওভাবে ভিডিও করা হয়নি, তবে আমি আমার বেডসাইড টেবিলের জন্য একটা টেবিল ম্যাট কিনি, তো সেটা এখন দেখাবো। আমার এই টেবিল ম্যাটটা নিয়েছে 250 টাকা, আর ছোট ছোটোগুলো নিয়েছিল একটাই 65 টাকা করে, হয়তো ঠিক খেয়াল নেই, এমনই হবে, যা আমার জন্য এফোর্ডেবল ছিল। তো আমি হচ্ছে সাথে সাথে কিনে ফেলি, আর কিনলেই আসলে ইউজ করা হবে, না হলে ইউজ করা হবে না। এই হচ্ছে আমার বেডসাইড টেবিলের অবস্থা। দাগ পড়ে তো একদম শেষ। বেডসাইড টেবিলে আসলে কোনো ম্যাট বা কিছু ইউজ করা উচিত, না হলে আসলে টেবিলটা দাগ পড়ে যায়। তো আমি হচ্ছে এটা ইউজ করলাম, আর একটা ট্রান্সফরমেশন ভিডিও করি।
कुछ दिनों से मेरी भी सुनता नहीं तू ही। कुछ दिनों से मेरी भी তো এই হচ্ছে আমার বেডসাইড টেবিলের ফাইনাল লুক। খুব সুন্দর লাগছিল আর আমার কাছে খুবই রিল্যাক্সিং লাগছিল, কারণ আগে যখন বেডসাইড টেবিলটা আমার কাছে দেখতে কেমন জগা খিচুড়ি লাগছিল, বাট এখন সুন্দর করে সাজানোতে আমার কাছেও ভালো লাগছে। আর এই ছিল আজকের ব্লগ। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই।